ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাননি, তিনি এখনও বেঁচে আছেন। এমনই একটা গুজব কিন্তু ছড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। বিষয়টা কিন্তু গুজব হলেও আমার কাছে কেন যেন একটু বিশ্বাসযোগ্য মনে হয়। তিনি কি বেঁচে আছেন? কেন আমি কথাটা বলবো, তিনি মারা গিয়ে থাকলে তার লাশটা তো আমাদের দেখার কথা, ঠিক না? কিংবা তিনি যেখানে মারা গিয়েছেন সেই ধ্বংসস্তূপের মাছ থেকে যে ভিডিওটা আমরা দেখেছি, এটা কিন্তু এআই দিয়ে করা, কিন্তু তার লাশটা কোথায় আছে কিংবা তিনি কোথায় মারা গেলেন আমেরিকা বারবার ফলো করে প্রচার করলেও সে দেশে গণমাধ্যম কেন আমাদেরকে সরাসরি দেখাচ্ছে না? এটা আসলে একটা যুদ্ধের কৌশল হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন। আমি গতকাল থেকে মনে না করলেও এখন কেন যেন মনে করতেছি। আমাকে অনেকে কয়েন বক্সে লিখতেছেন যে আয়াতুল্লাহ খামেনি সাহেব মারা যাননি, তিনি বেঁচে আছেন। তিনি 90 বছর একজন বৃদ্ধ মানুষ হয়ে আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়ে এখনও পৃথিবীতে বেঁচে আছেন। আমরা আমরা এমনটাই প্রত্যাশা করলে আমাদের ভুল হবে না, কারণ আমরা চাই তিনি বেঁচে থাকুক। কারণ ভাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ আছে, সিংহের মতো আমরা একদিন বেঁচে থাকি, তাহলে দেখবেন যে মানুষ আপনাকে মনে রাখবে। এই আমেরিকা একটা পরাশক্তি, যারা মুসলমানদের বিরোধী, তারা চায় যে মুসলমানরা যাতে পৃথিবীতে মাথা চারা দিয়ে না উঠতে পারে। আর সেই আমেরিকাকে স্বাস্থ্য করার জন্য আমাদের মুসলিম দেশগুলো বিড়ালের মতো লেজ গুটিয়ে বসে থাকে। সেখানে একমাত্র খামেনি, আয়াতুল্লাহ খামেনি, নুরানি চেহারা, বাঘের মতো গর্জে উঠে পুরো আমেরিকায় কাঁপন ধরিয়ে দিয়েছে। তাদের ঘাঁটি একের পর এক ধ্বংস করছে, সৌদি আরবে আক্রমণ করেছে। হ্যাঁ, আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ পৃথিবীতে কখনো শান্তি আনতে পারে না। কিন্তু আমেরিকা সবসময় আপনার শান্তির কথা বলে, তারা সবসময় শান্তির বাণী শুনে আমাদেরকে। কিন্তু আমেরিকা কি আমাদেরকে কখনো শান্তি দিয়েছে? দেয়নি। তারা এই যে রোজার মাসে, রমজানের মাসে মুসলমানদের পবিত্র একটা দিনে তারা মুসলমানদের উপর হামলা করছে, এটা দুঃখজনক না? তারা গায়ে পড়ে যুদ্ধ করছে, সেখানে খামেনি একাই বাঘের বাচ্চার মতো লড়াই করে যাচ্ছে, আর মুসলমান দেশগুলো লেজ গুটিয়ে বসে বসে তামাশা দেখছে। আমি মনে করি প্রতিটা মুসলমান দেশের উপরই আক্রমণ করা উচিত ইরানের। আমি দোয়া করি যাতে ইরানের প্রচুর শক্তি আল্লাহ দেয়। হ্যাঁ, যে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য আপনার কিন্তু শক্তি লাগবে, অস্ত্র লাগবে। আমি মনে করি প্রতিটা মুসলমান দেশেরই অস্ত্র যোগান দিতে হবে, অস্ত্র তৈরি করতে হবে, কারণ অস্ত্র ছাড়া আপনি যুদ্ধের মাঠে টিকে থাকতে পারবেন না বর্তমান প্রেক্ষাপটে। শুধু আপনি মুসলমান বলে আল্লাহর উপরে ভরসা রাখবেন সেটা হবে না। আপনাকে যে কোনো অস্ত্র ভাণ্ডার তৈরি করতে হবে, যুদ্ধের সমর অস্ত্র তৈরি করতে হবে, আপনাকে বড় বড় মিসাইল তৈরি করতে হবে, সাবমেরিন বানাতে হবে, তাহলেই আপনি হয়তো পারবেন যুদ্ধের মাঠে টিকে থাকতে, যেটা ইরান কিন্তু দেখিয়েছে বিশ্বের বুকে। এই জন্যই আমরা চাই যে পৃথিবীর প্রতিটা মুসলমান ঘরে ঘরে একজন আয়াতুল্লাহ খামেনি জন্ম নিক, এই আমেরিকার মতো বড় পরাশক্তি রাষ্ট্রকে সাহায্য করার জন্য। কারণ আমেরিকা কখনো মুসলমানদের ভালো চায় না, কখনো বন্ধু হতে পারে না, তারা আমাদের কখনো বন্ধু হবেই না। তারা চায় যে কীভাবে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়, চাপিয়ে রাখা যায়। আর আমরা কিছু কিছু দেশ আছি যেমন সৌদি আরব, তারা একেবারে পা চাটা কুত্তার মতো সবসময় আমেরিকার দিকে ঝুঁকে বসে থাকে। এটা খুবই দুঃখজনক। এই জন্যই সৌদি আরবের প্রতি আমাদের রাগটা, আমাদের ক্ষোভটা। তাই আমরা চাই যে আসুন না ভাই, মুসলমান দেশগুলো এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। যুদ্ধ আমরা চাই না, তাহলেই তো আমাদেরকে সবাই ভয় পেত, আমাদেরকে চাইলেই তারা আক্রমণ করতে পারতো না। জাতিসংঘ তারা তো একটা, আমি মনে করি, আমি কি বলবো, একটা বিষাক্ত সাপের মতো। তাদের কোনো কি বলবো, তাদের দাঁত ছাড়া সাপ, তাদের কোনো সবলে কোনো বিষ নেই। তারা শুধুই পৃথিবীতে একটা সংস্থা হয়ে পড়ে আছে। তারা পারে না যুদ্ধ বন্ধ করতে, তারা পারে না যুদ্ধ থামাতে, তারা পারে যুদ্ধকে আর উস্কে দিতে। আমেরিকার মতো বড় বড় পরাশক্তি দেশকে তারা উস্কানি দিয়ে আরও সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু সবসময় বসে থাকে। এই জাতিসংঘ আমাদের দরকার আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে।